আসলে আপনি এই নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখতে পান কিনা, এবং বিএনপি চেয়ারম্যানের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে বানচালের চেষ্টা এখন পর্যন্ত চলছে, তাহলে শেষ পর্যন্ত 12 তারিখ পর্যন্ত এইভাবে সুষ্ঠুভাবে পৌঁছানোর সম্ভাবনা কতখানি? না দেখেন, 11 তারিখ 11 দিন আছে নির্বাচনে, 11 দিন বাকি আছে। আগে আমরা শুনেছি যে সরকারের ভিতরে আরেকটা সরকার আছে, ডিপ স্টেট আছে, তাই না? এখানের একটা সন্দেহ আছে। তারপরেও আমি বলবো যে সরকার, ইলেকশন কমিশন, অভ্যুত্থানের শক্তি অর্থাৎ রাজনৈতিক দলগুলোর ভিতরে এখন যে বিতর্ক চলছে একে অপরকে, আমি বলবো যে কখনো কখনো প্রতিযোগিতা, কখনো কখনো প্রতিরোধের সুরও আসতেছে। এটা যদি কমে যায় নির্বাচন হবে, আমার ধারণা নির্বাচন হবে, কোনো ষড়যন্ত্রের নির্বাচন থাকবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন না হওয়ার, ধরেন অস্ত্র উদ্ধার হয় নাই, আপনার সব নির্বাচনের আগে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয় নাই, হ্যাঁ, সুতরাং এর সমস্যা তো আছেই, অভ্যুত্থানের শক্তির ভিতরে দ্বিধা বিভক্ত আছে। কিন্তু আমি বলি আফটার নির্বাচন একটা সমস্যা হতে পারে, সংকট। যেমন ধরেন গণভোট হ্যাঁ না হলো, এটা একটা লম্বা আলোচনা। ধরেন হ্যাঁ জিতলো, এরপরে আলী রিয়াজ সাহেব বলছেন যে 180 দিন এইটা সংবিধান সংস্কার পরিষদ কাজ করবে। 180 দিন কি সরকার, যে দল জামাত জিতুক বিএনপি জিতুক, সরকার গঠন করতে দিবে না? না না, ওটা আপনি বুঝছেন, সরকার গঠনের সঙ্গে সম্পর্ক নাই তো। মানে আমি আপনার বলি যে সরকার গঠন এক জিনিস, সংসদ আর এক জিনিস। সংসদ ওই 180 দিন তারা সংবিধান সংস্কার করে দায়িত্ব পালন করবে। বুঝছি তো, সরকার গঠনের সাথে সম্পর্ক গঠন না, শোনেন না, সরকার গঠনের সঙ্গে আমার কাছে আমি বলতে দেই, শোনেন, 180 দিন এটা সংস্কার গণপরিষদ অথবা আপনার সংবিধান সংস্কার পরিষদ হিসাবে কাজ করবে। একটা পার্টি জামাত বা বিএনপি দল ইলেকশনে জিতে গেল 180 দিন বসায় রাখতে পারবে, সরকার গঠন করবে। হ্যাঁ, কই করে না তো, পরিষ্কার করে না তো, করে নাই, এই কথা বলে নাই। সরকার গঠন করবে কিন্তু গণপরিষদে দায়িত্ব পালন করবে, এই কথা তো বলে নাই। ভাই এই শেষ মিনিটে এটা কোনো ব্যাখ্যা দেবেন আপনার? এরকম একটা কথা লেটেস্ট আসছে। প্রথম কথা ছিল এই যে নির্বাচন হয়ে যাবে, গণভোট হা না যাই হোক, গণভোট হা হলেও ধরেন নির্বাচন হয়ে গেল, এরাই সরকার গঠন করবে, যিনি নির্বাচিত হবেন, জয়ীরা সরকার গঠন করবেন, এবং 180 দিনের মধ্যে এই গণভোটের যে সমস্ত সংস্কারগুলো এগুলো তারা করবে, ওই যে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে পর্যায়ক্রমে করবে, সরকার গঠন হয়ে যাবে। কিন্তু সম্প্রতি একটা রিউমার আসছে, রিউমারটা আমি ঠিক আছে শেষ করতে দেন। সেখানে বলছে যে এই 180 দিন, প্রথম 180 দিন গণপরিষদ হিসেবে কাজ করবে তারা, এই জায়গায় ভেজাল, এই কথাটা বলছে। এখন গণপরিষদ হিসেবে যদি কাজ করে তাইলে তো তারা গণপরিষদ হিসেবে কাজ করে সংস্কার করার পর এর অর্থ দাঁড়ায় তারপরে তারা ওত নিবে সংসদ সদস্য হিসেবে, এটা দাঁড়ায়। কিন্তু সেটা করতে পারবে কি পারবে না জানি না, এবং ওই পর্যন্ত সরকার থাকবে কি না, এই সরকারটা